এসএসসি 26 27 ব্যাচ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দুইটা এমসিকিউ বৃত্ত থেকে। এই বৃত্ত থেকে এমসিকিউ প্রতি বছরই এই ক্যাটাগরি এমসিকিউ আসবে। তাই তোমার কাজ হচ্ছে 2টা মিনিট সময় নিয়ে এই এমসিকিউ গুলো কিভাবে শর্টকাটে পারতে হবে সেটা দেখা। তুমি দেখতে পাচ্ছ প্রথমে বলেছে একটা চিত্র দিয়ে তোমাকে জিজ্ঞেস করেছে এই এবিটা কত হবে, মানে এই এবিটা হচ্ছে বৃত্তের জ্যা, এবং এটা কত হবে তোমাকে বের করতে বলেছে। এখন এই এবি মানে জ্যাটা কত হবে তুমি একটু খেয়াল করো। এটা 4 একটা 3, তাহলে তুমি একটু খেয়াল করো এখানে ভালো করে। এরকম রয়েছে, এরকম একটা অংশ রয়েছে এবং বলেছে যে এটা 4 এটা 3, তাহলে এটা এই যে পুরোটা কত হবে, তাই না? তাহলে মনে রাখবা একটা 4 একটা 3, তাই তো। তো তাহলে এই যে ভূমিটা আছে এটা বের করতে হবে। তাহলে অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজ স্কয়ার আমরা জানি, লম্ব স্কয়ার, আর এটা কি ভূমি, এই ভূমিটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে এ এবং বি বলেছে, আর এটা বলেছে বি। তাহলে এডি ভূমি স্কয়ার, ওকে। তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ইজ ইকুয়াল প্লাস ভূমি স্কয়ার। এখন 4 4 কত হবে 16 হবে, এখানে কত হবে 9 হবে, এখানে এডি স্কয়ার হবে। এই 9টাকে এই পাশে নিয়ে আসো, 16 মাইনাস 9 এডি স্কয়ার। এখন এইখান থেকে পাবো কত আমরা 7 পাবো, তাহলে এডি এ স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো √7 হবে। তাহলে এডি ইজ ইকুয়াল √7। তাহলে তুমি বলো তো এতটুকু যদি √7 হয় তাহলে এটাও √7, তাহলে কয়টা √7? 2√7। আশা করি বুঝতে পেরেছো, তাহলে অ্যান্সার হবে 2√7। খেয়াল করো পরে বলেছে কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্ব কি বলে। কেন্দ্র, কেন্দ্র মানে হচ্ছে এটা কেন্দ্র। এই কেন্দ্র হতে বৃত্তস্থ, বৃত্তস্থ মানে হচ্ছে এখান থেকে এটা হতে পারে, এখান থেকে এটা হতে পারে, এখান থেকে এটা হতে পারে। বৃত্তস্থ মানে এই অংশটা। তাহলে কেন্দ্র থেকে কোনো বৃত্তস্থ বিন্দুর দূরত্বকে কি বলা হয়? বৃত্তস্থ বিন্দুর দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? তো এরকম মজার এমসিকিউ পেতে অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবা। যারা সাজেশন পেতে চাও কমেন্টে ইয়েস লিখবা।